এখন চলছে আগস্ট মাসের শেষ আর সামনেই হচ্ছে সেপ্টেম্বর। আর এই সেপ্টেম্বর মাস থেকে এই সমস্ত লেবু গাছের বিশেষ যত্ন পরিচর্যা শুরু করে দিতে হবে। না হলে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা এখন থেকেই না করতে পারি লেবুর ফুল আসার আগে পর্যন্ত, তাহলে কিন্তু আমরা সিজনে একটা ফুল এবং ফল কোনোটাই কিন্তু পাবো না। তাহলে এই সময় থেকে আমরা কি যত্ন পরিচর্যা নেব, কিভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করব, কি খাবার গাছে প্রয়োগ করব এবং কখন কি দেবো, সে সমস্ত কিছু উপরেই নির্ভর করছে সামনের সিজনের ফুল এবং ফল হওয়া। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। লেট করে পরিচর্যা ও কিছু ভুলের কারণে আমরা কিন্তু গাছে ফলন টিকিয়ে রাখতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কিছু ভুলের জন্য ফুল আসা কমে যায়, অসময়ে ফুল আসে, ফুল আসতে দেরি হয়ে যায়, এমনকি গুটিও পর্যন্ত সমস্ত ঝরে যায়। সেই জন্য এখন থেকে স্টেপ বাই স্টেপ আমাদের প্রথমেই কিন্তু কাজগুলো সারতে হবে। সেখানে প্রথম স্টেপেই হবে আমাদের প্রুনিং করা। কেন এই সময় আমাদের অনেক রুগ্ন ডাল থাকে, মরা ডাল থাকে বা অপুষ্ট যে সমস্ত ডালগুলো থাকে যেগুলোতে ফলন আমাদের, যেখানে ফুল এলেও সেই সমস্ত ফুল থেকে ফল কিন্তু সেট হবে না, ধরবে না, ফলের কোয়ালিটি কিন্তু ভালো হবে না। সেই জন্য প্রথমেই সেই সমস্ত ডালগুলোকে অপুষ্ট, রুগ্ন, আনম্যাচিওর যে সমস্ত ডাল আছে, মরা ডাল আছে এবং ভিতরের দিকে যে সমস্ত ডালগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের প্রথমে এখন প্রুনিং করে নিতে হবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আমাদের বর্ষাকাল চলছে আর এই সময় গাছের কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটে। আর বৃদ্ধি হওয়া মানেই হচ্ছে নতুন পাতা আসা, আর পাতা আসা মানেই হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। আর সেই পোকামাকড় আমাদের পাতাগুলোকে নষ্ট করে ফেলে, বৃদ্ধিটাকে পুরোপুরি কিন্তু স্টপ করে ফেলে। সেই জন্য আমাদের ভালো মানের একটা কীটনাশক অতি অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। যেহেতু লেবু গাছে আমাদের লেদা পোকা, লিফ মাইনার এই সমস্ত জিনিস বেশি দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে থ্রিপস, মাইটস এগুলোও হয় যেখানে আমাদের পাতাগুলো কুঁকড়ে যায়। সেই জন্য এখানে সবথেকে ভালো যে জিনিসটা কাজ করে, যে কীটনাশক বা পেস্টিসাইডটা কাজ করে, সেটা হচ্ছে সাইফারমেথ্রিন গ্রুপে প্রফেক্স সুপার। এটি কিন্তু লেবু গাছের জন্য একটি আদর্শ কীটনাশক। এছাড়া আপনাদের কনফিডার আছে, সে কনফিডার দিতে পারেন। জৈব হিসাবে কাকা, থ্রিটা, সুপার সোনাটা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দিতে পারেন, যাতে আমাদের গাছ সুস্থ, স্বাভাবিক, রোগমুক্ত, পোকামাকড় থেকে যেন মুক্ত থাকতে পারে। তবেই কিন্তু গাছের একটা ভালো সুস্থ একটা বৃদ্ধি ঘটবে। 3 নাম্বার যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে কি না, ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করা। এক্ষেত্রে আমরা দেখতে পাই হঠাৎ হঠাৎ করে আমাদের গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে, যেখানে আমাদের ডাল ডাইব্যাক হয়ে যায়। সেক্ষেত্রে ঘটে কি না, একটা পচন রোগ। কেননা বর্ষাকালে আমাদের সবথেকে বেশি যে ফাঙ্গাস আক্রমণ করে সেটা হচ্ছে পচন রোগের ফাঙ্গাস আক্রমণ বেশি কিন্তু করে থাকে। সেই জন্য আমরা এই সময় একটা ভালো ফাঙ্গিসাইড, এখানে ভালো ফাঙ্গিসাইড বলতে যেটা পচনকে রোধ করে সেটা হচ্ছে ব্লু কপার, এই ব্লাইটক্স এবং ব্লু কপার, এই দুটোর যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা স্প্রিন ব্যবহার করতে পারেন কিংবা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, তাতে পচন রোগ থেকে গাছটা কিন্তু রক্ষা পাবে। নাম্বার 4 হচ্ছে গাছের সঠিক খাওয়ার প্রয়োগ করা। কেন এক্ষেত্রে আমাদের গাছে যদি নিউট্রিশনের ঘাটতি থাকে তাহলে সঠিকভাবে বৃদ্ধি ঘটবে না, গাছটা ম্যাচুরিটি লাভ করবে না এবং গাছে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই কমে যাবে, গাছ রুগ্ন হয়ে পড়বে। তাতে করে সঠিক মাত্রায় ফুল আসবে না, সেই ফুল আসলেও ফুল ঝরে পড়বে এবং সেখান থেকে যদি বা ছোটো ছোটো গুটি ধরে সে গুটিও কিন্তু গাছে টিকে থাকবে না। সেই জন্য আমাদের সঠিকভাবে সঠিক উপাদানের নিউট্রিশন আমাদের কিন্তু গাছকে দিতে হবে। এখানে যে খাবারটা আমি নিয়েছি সেখানে আমাদের দিতে হবে কম্পোস্ট। এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, আপনার কাউডাং কম্পোস্ট কিংবা লিপ কম্পোস্ট যেটাই থাকুক, তবে কাউডাং কম্পোস্ট হলে যেন অবশ্যই সেটা যেন পুরনো হয়। আমি এখানে নিয়েছি আপনার 10 থেকে 12 ইঞ্চি টবের মাপে, আপনাদের যেরকম টবের সাইজ বা ড্রাম যেটাই থাকুক না কেন সেই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি 2 মুঠো পরিমাণে কম্পোস্ট, তার সঙ্গে আমাদের রয়েছে যেটা সেটা হচ্ছে হাড় গুঁড়ো আর হচ্ছে শিম চাচা। এই হাড় গুঁড়ো আর শিম চাচা নিয়েছি আমি 2 চামচ পরিমাণে, যেহেতু হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণ যেরকম ফসফরাস থাকে শিম চাচাতে থাকে নাইট্রোজেন, আর তার সঙ্গে পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে সাদা পটাশ যেটা 0050,
এই 0050 নিয়েছি, যেহেতু পটাশ আমাদের গাছকে রোগমুক্ত করবে, সুস্থ সতেজ রাখবে এবং তার কাণ্ডকে শক্ত মজবুত করে তুলবে। আর আমাদের এই পটাশ যেহেতু একটা ফুল আনার ক্ষেত্রে বা ফুলটাকে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু খুবই সহায়তা করে, সেই জন্য পটাশ আমাদের অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেটের জায়গায় আপনারা চুন দিতে পারেন, যে চুনেতে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে। যেহেতু আমাদের লেবু গাছ কিন্তু ক্যালসিয়াম কিন্তু খুবই পছন্দ করে, বিশেষ করে আমরা চুন যদি দিতে পারি তাহলে সেটাও কিন্তু ভালো। তবে পান খাওয়ার যে চুন পাওয়া যায়, সেই পান খাওয়ার চুন আপনারা গাছে প্রয়োগ করবেন। এখানে আমি চুন যেটা নিয়েছি সেটাও 1 চামচ, পটাশিয়াম সালফেটও নিয়েছি 1 চামচ, আর হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড একান্তই প্রয়োজন কিন্তু আমাদের গাছে দেওয়া, কেননা এই যে খাবার আমরা গাছে দিচ্ছি, এই খাবারটাকে গ্রহণ করাতে এবং গাছের শিকড়কে সুস্থ রাখতে, ভালো রাখতে, গাছের শিকড়ে বৃদ্ধি ঘটাতে হিউমিক অ্যাসিডের কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা থাকে। এক ক্ষেত্রে বলতে গেলে হিউমিক অ্যাসিড হচ্ছে অপরিহার্য। আমরা গাছে যদি হিউমিক অ্যাসিড প্রয়োগ করি, গাছটা যেমন সুস্থ সতেজ থাকবে, গাছে খিদে বাড়াবে এবং গাছকে গ্রহণ করাতেও কিন্তু সহায়তা করবে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমরা গাছে প্রয়োগ করব। আপনারা এই সেপ্টেম্বর মাসে এই খাবারটা অবশ্যই আপনারা গাছে প্রয়োগ করবেন। এটা আমি 10 ইঞ্চি টবের মাপে তৈরি করেছি। আপনাদের যেরকম টব আপনারা সেইভাবে মাপ নিয়ে গাছে দিয়ে দেবেন। আপনারা যদি 100 লিটার হাফ ড্রাম হয়ে থাকে, তাহলে আপনারা 500 গ্রাম পরিমাণে এই জিনিসটাকে তৈরি করে নেবেন। তাতে করে আপনাদের দেখবেন যে বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে, ভালো হবে এবং গাছটা সর্বদিক থেকে কিন্তু পরিপুষ্ট থাকবে এবং গাছের কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না এবং গাছ কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। এই খাবার অতি অবশ্যই আপনারা এই সেপ্টেম্বরে ফার্স্ট উইকে কিন্তু দিয়ে ফেলবেন। স্টেপ নাম্বার 5 হচ্ছে, এই সময় আমাদের একটি ভালো অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে। আমরা গাছের গোড়ায় এমপিকে দিয়েছি, যেখানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা সে পূর্ণ করবে, কিন্তু অল্প হলেও আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্যের প্রয়োজন কিন্তু পড়ে, যেখানে জিঙ্ক, কপার, তারপর সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, এই সমস্ত চাহিদাগুলো কিন্তু গাছের থাকে। এই সামান্য সামান্য চাহিদার অভাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, গাছ সঠিকভাবে সূর্য থেকে নিজের খাদ্যটাকে তৈরি করতে পারে না এবং নানানবিধ সমস্যা কিন্তু গাছে দেখা দেয়। সেই জন্য আমরা মাসে একবার একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছে কিন্তু স্প্রে করব। এখানে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, মাইমিজাইম, মোবিন, এই সমস্ত অনুখাদ্য কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml পরিমাণ নিয়ে প্রতি মাসে একবার করে আপনারা গাছে প্রয়োগ করবেন। তাতে করে দেখবেন গাছের শিরা বেরিয়ে যাওয়া, নানা রকম যে সমস্যা, পাতা হলুদ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্লোরোফিলের যে সমস্যা হয় সেগুলোও কিন্তু থাকবে না। গাছ সুস্থ হবে, নিজের খাবার তৈরি করতে পারবে সূর্যালোক থেকে এবং সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি করবে। 6 নম্বর যে টিপস হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গাছের মাটি আমাদের সঠিকভাবে রাখতে হবে। আমাদের যেহেতু বর্ষা চলছে, আর এই বর্ষার সময় আমাদের গাছের মাটিতে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল কিন্তু থাকে। আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়া যেন সবসময় জল না জমে থাকে। যেটুকানি জল বৃষ্টি হবে সবটাই যেন গাছের গোড়া থেকে বেরিয়ে যায়, সেই দিকে অতি অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আর সব শেষে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, আমাদের একটি হরমোন গাছে প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা জানি যে আমাদের মিরাকুলান এমন একটি হরমোন যা গাছে বৃদ্ধিতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে, নতুন নতুন ডালপালা আসতে ছাড়তে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। আমরা এই মিরাকুলান মাসে একবার গাছে কিন্তু স্প্রে করব। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml পরিমাণ নিয়ে প্রতি মাসে একবার করে এই মিরাকুলান স্প্রে করবেন। তাতে করে গাছের কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটবে, একটা সুন্দর বৃদ্ধি হবে এবং বৃদ্ধির পাশাপাশি গাছটাও কিন্তু সুস্থ সতেজ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা যত্ন নিতে পারেন, স্টেপ বাই স্টেপ যদি সমস্ত পয়েন্টগুলোকে ফলো করতে পারেন,
তবে অতি অবশ্যই সামনের বছরে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফলন পাবেন। যেখানে প্রচুর পরিমাণে সঠিক সময় যেরকম ফুল আসবে, সেই ফুলের কোয়ালিটি যেরকম ভালো হবে, ফুল থেকে সুন্দরভাবে গুটি সেট হবে এবং সেই গুটিও গাছ কিন্তু ধরে রাখবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী দিন আবারও নতুন কিছু নিয়ে চলে আসব। নমস্কার।